আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমরা একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে চশমার দোকানের জন্য। আমরা চশমার দোকানে অনেক ভেরিয়েন্ট আইটেম থাকে যেগুলা মেনটেন করা অনেক কষ্টকর বা অনেক হিসাব নিকাশের ভুল হয়। যেরকম খাতা কলমে কাজ করলে অনেক হিসাব অনেক টাইম নিয়ে করতে হয়। যেরকম মাস শেষে আপনি একটা হিসাব শেষ করবেন বা কমপ্লিট করবেন, মাসে লাভ হলো কি লস হলো, এটা আপনাকে 3-4 দিন 5 দিন ধরে এটাকে হিসাব করতে হয়। আবার এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আবার এখানে যদি আপনি একটা চশমার দোকানে দেখেন, কিছু ফ্রেম আছে, ফ্রেমের এক একটা প্রাইস এক এক রকম। তারপরে গ্লাস আছে বা চশমার যে গ্লাসগুলো ইউজ করে সেটার আলাদা আলাদা প্রাইস, আলাদা আলাদা ভেরিয়েন্ট, এটার উপর নির্ভর করে আলাদা আলাদা প্রাইস। প্রত্যেকটা জিনিসের একটা ওঠানামা আছে কম বেশি। এটার আবার স্টক আছে, স্টকগুলো ম্যানেজ করা, কারণ এখানে যেহেতু অনেক রকমের ফ্রেম থাকবে, অনেক ধরনের গ্লাস থাকবে, এইগুলা মেনটেন করা এবং অনেক ধরনের সানগ্লাস যেগুলো যে আমরা অনেক সময় কালো চশমা বা এগুলো ইউজ করি সেগুলোও থাকতে পারে। সেগুলো থাকলে পারেও তো এগুলোও এক এক কোম্পানির এক এক প্রাইস, সেই হিসেবে মেনটেন করা একটু কষ্টসাধ্য। সেখানে স্টক থাকতে পারে, প্রোডাক্ট কেনা কত টাকায় থাকছে, সেল কত, তারপরে হচ্ছে স্টক ট্রান্সফার যদি মানে যদি আপনার এটা মাল্টি ব্রাঞ্চ হয় তখন স্টক এখান থেকে ওখানে পাঠানো, এটা ম্যানুয়ালি হিসাব করতে গেলে বা ম্যানুয়ালি হিসাব মেনটেন করতে গেলে অনেক ক্রিটিক্যাল। আমরা এটার জন্যই আমরা এই পজ সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপ করছি। এটা মাল্টি ব্রাঞ্চ সেক্টর ম্যানেজ করবে। মাল্টি ব্রাঞ্চ ম্যানেজের একটাই কারণ, সেখানে আপনার একটা কোম্পানির বা একটা মালিকের অনেকগুলো দোকান থাকতে পারে, 10টা-15টা দোকান ব্রাঞ্চ থাকতে পারে। সেক্ষেত্রে 10টা-15টা ব্রাঞ্চের জন্য কি 10টা-15টা পজ সফটওয়্যার ইউজ করবে? অবশ্যই না। একটা ব্রাঞ্চ একটা দিয়ে যাতে অনেকগুলো ম্যানেজ করতে পারে বা এক জায়গা থেকে সেন্ট্রালি সব কিছু দেখতে পারে, আলাদা আলাদা ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারে। এখন দোকানের যদি আপনি একটা শপের মালিক সবসময় দোকানে থাকে না, তখন আপনার ধরেন কোনো সময় কোনো অসুস্থতা বা বাইরে কোথাও গেলে পারে তার হিসাবটা দেখা যে আজকে দিনে কত সেল হলো, সেটার জন্য আপনাকে আবার কাউকে না কাউকে বা দোকানের যারা দায়িত্বরত থাকেন তাদেরকে ফোন দিয়ে জানতে হয় কোন প্রোডাক্ট কি সেল হয়েছে। এটা আর আপনার এমন করা লাগবে না। তখন আপনি অটোমেটিকলি এই সফটওয়্যারে যে কোনো জায়গা থেকে, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে ঢুকবেন, ঢুকে আজকের রিপোর্টটা দেখবেন। রিপোর্টটা দেখলে বেরিয়ে যাবে কত টাকার সেল করছে, কি কি প্রাইস সেল করছে, কি কি মানে প্রাইস কম বেশি আপ ডাউন কিছু আছে কি না, এটা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রফিট একবারই চলে আসবে। এখন যদি আপনার ওভারভিউটা আমরা দিলাম, সেটা আমরা ড্যাশবোর্ডটা যদি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে টোটাল সেলটা এখান থেকে দেখাবে, নিটটা এখান থেকে দেখাবে, ইনভয়েস ডিউটা এখান থেকে দেখাবে, টোটাল সেল রিটার্নটা এখান থেকে দেখাবে, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন এবং এক্সপেন্স, এইগুলো এখান থেকে দেখাবে। আর গ্রাফিক্যালি কিছু চার্ট আছে বা আছে, সেগুলো এখান থেকে শো হবে। আর ফিল্টার ওয়াইজ আপনি ডেটগুলো কাস্টম করে এখানে দিয়ে দিতে পারবেন। ফিল্টার ওয়াইজ করলে পারে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা হিসাবের একবার ওই ডেট টু ডেটই আসবে, জাস্ট তার বেশি কম কিছুই আসবে না। এবার যদি আমরা ইউজার মডিউলে যাই, ইউজার মডিউলে ইউজার বলে একটা অপশন আছে, সেখানে যদি আমরা যাই অনেকগুলো ইউজার এখানে টেবিলে শো করতেছে এবং অ্যাড করলে অ্যাড হচ্ছে, এবং এটা এডিট ডিলিট যেটাই বলেন সব কিছুতেই কাজ করতেছে ইউজারটা। এবং রোল, একটা ইউজারের আলাদা আলাদা রোল হতে পারে। ধরেন আপনার একটা চশমার দোকানে সে 5টা চশমা আছে, 5টা এমপ্লয় আছে। 5টা এমপ্লয়ের আলাদা আলাদা রোল, কেউ ক্যাশিয়ার, কেউ হচ্ছে ম্যানেজার, কেউ হচ্ছে অ্যাডমিন, কেউ সেলসম্যান, কেউ স্টক ম্যানেজমেন্ট, মানে এক একজন এক ধরনের থাকে। সেটা ম্যানেজ করার জন্য আপনার আলাদা আলাদা রোল জেনারেট করতে হয়, এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্ট, অনেকে কমিশন বেস কাজ করে, সেই কমিশন বেস কাজটা করলে আপনি তাদেরকে কিভাবে কমিশন দিবেন সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয়। আমাদের এখানে আপনারা যখন অ্যাড করবেন, অ্যাড করলে সেলস কত পার্সেন্ট সেলসটা দিবেন সেটা এখানে দিয়ে দিলেই অটোমেটিকলি সেলসটা হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট মডিউলে যদি আমরা যাই, সেখানে হচ্ছে সাপ্লায়ার আছে, সাপ্লায়ারের যত কন্ট্যাক্ট বা ডিটেলস আছে এখান থেকে ম্যানেজ করতে পারবো। কাস্টমারের যত ডিটেলস এবং সব কিছু আছে এখান থেকে ম্যানেজ করতে পারবো, এবং কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট কন্ট্যাক্টটা এখান থেকে ম্যানেজ করবো, মানে ইম্পোর্ট বলতে বাল্ক আকারে এখানে কন্ট্যাক্টগুলো একবার অ্যাড করতে পারবো। এর ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা ফলো করে দেখতে হবে। এবার যদি যাই প্রোডাক্টে অ্যাড প্রোডাক্টে গেলে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে প্রোডাক্টের লিস্টটা শো হবে। তারপর আপডেট প্রাইস, এখানে এক্সেল দেখছেন, ডাউনলোড এক্সেল, এখানে ক্লিক করলে একটা এক্সেল ডাউনলোড হবে এবং যে প্রোডাক্টের প্রাইস আপনি আপডেট করবেন সেগুলো চেঞ্জ করে
আপডেট প্রাইজে যে এখান থেকে আপনি আপলোড করবেন, অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, হয়ে গেলে প্রাইসগুলো আপডেট হয়ে যাবে। প্রিন্ট লেবেলগুলো প্রিন্ট করার জন্য এখানে বারকোড আছে, বারকোডগুলো এখান থেকে ম্যানেজ করা হবে। ভেরিয়েশন থাকে এখান থেকে ম্যানেজ করা হবে, এবং ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে, এখানে বাল্ক আকারে আপলোড করা যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং আপলোড করা যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং আপলোড করা যাবে। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখন যদি যাই পার্সেস মডিউল, আমরা পার্সেস মডিউলে অ্যাড পার্সেসে গেলে পার্সেসগুলো অ্যাড করতে পারবো এবং লিস্ট পার্সেসে সেগুলো শো হবে, এবং লিস্ট পার্সেস রিটার্নে এই পার্সেসে যে যতগুলো জিনিস আছে সেগুলো লিস্ট পার্সেসের রিটার্নে শো হবে, আমরা যেগুলো রিটার্ন করব। সেলস মডিউলে যদি যাই, অল সেলগুলো এখানে শো হবে এবং অ্যাড সেলে যে সেলগুলো ক্রিয়েট হবে বা সেলগুলো অ্যাড করা হবে। পজ থেকে পজ সেল করতে পারবো এবং লিস্ট পজে সেগুলো শো হবে। অ্যাড ড্রাফটে গেলে পারে ড্রাফট থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট ড্রাফটে গেলে ড্রাফটটা লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশনে গেলে পারে কোটেশনটা অ্যাড করা হবে এবং লিস্ট কোটেশন থেকে কোটেশনটা লিস্ট আকারে শো হবে। সেলস রিটার্ন যেটা আমরা সেলসে গেলে যেগুলো রিটার্ন হয় অনেক সময় সেখান থেকে রিটার্ন করলে পারে সেলস রিটার্নে এসে শো হবে লিস্ট আকারে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে বাল্ক আকারে। স্টক ট্রান্সফারটা এখান থেকে ম্যানেজ হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে শো হবে এবং অ্যাড স্টক ট্রান্সফারে এখানে অ্যাড হবে। স্টক ট্রান্সফারটার কারণ হচ্ছে আপনার যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকবে, মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে আপনার স্টক অনেক থাকবে। এখন এক শপ থেকে আরেক শপে পাঠাইতে গেলে তখন কি করবেন, তখন এই স্টক ট্রান্সফারটা ম্যানেজ করা হবে, যাতে এই স্টক ট্রান্সফারের বিষয়টা এক শপ থেকে মানে এক লোকেশন থেকে আরেক লোকেশনে পাঠানো বা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠানোটাই এটা স্টক ট্রান্সফারটা ম্যানেজ করবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অনেক প্রোডাক্টের ভিতরে অনেক প্রোডাক্ট হইতে পারে যে আপনি 10টা নিয়ে এসেছেন, 9টা আছে বা 11টা হয়ে গেছে, এটা স্টকটা তখন ম্যানেজ করবেন কিভাবে, যে অ্যাডজাস্ট করাকেই ম্যানেজ বলবে, যে ওই স্টকটা কম বেশি হলে সেটা ম্যানেজ করার জন্য। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো শো হবে। এবার আমরা এক্সপেন্স মডিউলে যদি যাই, এক্সপেন্স প্রত্যেকটা দোকানেরই একটা ইনকাম আছে, সেরকম খরচও আছে। এক্সপেন্সগুলা আমরা এখানে তুলব, অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড করব এবং লিস্ট এক্সপেন্স থেকে সেগুলো লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলা যে এক্সপেন্সের আন্ডারে যে ক্যাটাগরিগুলো হবে সেগুলো অ্যাড করা হবে বা ম্যানেজ করা হবে। রিপোর্টের যদি আমি বলতে চাই, এই সফটওয়্যারের যত কার্যক্রম হবে সবগুলোই রিপোর্টে পাবেন এবং রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং লিস্ট আকারে শো করতে পারবেন, দেখতেও পারবেন, প্রত্যেকটা জিনিসের পাবেন। এখন যদি আমি বলি, প্রফিট এবং লস রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, পারচেস এবং সেল রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, ট্যাক্স রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, স্টক রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, আইটেম রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, প্রোডাক্ট পারচেস রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, প্রোডাক্ট সেল রিপোর্টটা এখানে দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, পারচেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, সেলস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন, এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই ওয়েবসাইটে অনেকগুলো ইউজার আছে, এই পজ সফটওয়্যার যে ইউজারগুলো থাকবে সেই ইউজারগুলো কখন ঢুকতেছে আপনার এই সফটওয়্যারে, কখন বের হচ্ছে এবং সারাদিন কী কার্যক্রম করতেছে সেটা এখানে শো হবে অ্যাক্টিভিটি লগে। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় ইউজারকে এবং কাস্টমার এবং সাপ্লায়ারকে আমরা মেসেজ দিই, সেই মেসেজগুলো এখানে দেওয়া আছে স্ট্রাকচার, সেটা মেনটেন করে এখান থেকে মেসেজ দিতে পারবেন। এবার সেটিংস, এই পোস্ট সফটওয়্যারটা মেনটেন করতে গেলে যত ধরনের সেটিংস দরকার সবগুলো এখানে আছে। এখন সেই সেটিংসগুলো এখান থেকে যেভাবে ম্যানেজ করবেন বা যেভাবে সেট করবেন সেইভাবে এই পোস্ট সফটওয়্যারটা কাজ করবেন। বিজনেস সেটিংসটা এখানে কাজ করবে এবং বিজনেস সেটিংসের বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখানে থাকবে। বিজনেস লোকেশনটা এখানে লোকেশন ওয়াইজ আলাদা আলাদাভাবে সেট হবে এবং দেখা যাবে বা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইনভয়েস সেটিংসটা এখান থেকে যেভাবে আপনি ইনভয়েস সেটিংসটা সেট করে দিবেন সেইভাবে সেটা
কার্যক্রম করবে বা কাজ করবে। বারকোড সেটিং, আমরা বারকোডে একটা পৃষ্ঠায় কয়টা বারকোড প্রিন্ট করব, বারকোডের কোনটা কত সাইজ করে হবে সেটা এখান থেকে ম্যানেজ হবে। এবং রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্ট করতে পারবো, যে প্রিন্টারটা কনফিগারেশন করা। ট্যাক্স রেটটা এখান থেকে সেট করে দেবো, এবং সেট করে দিলে এই ট্যাক্স রেট অনুযায়ী পুরো ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে বা যা আছে সব ট্যাক্স রেটটা এই হিসাবে পড়বে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা, প্যাকেজ সাবস্ক্রিপশনের এক্সপ্লয়েটি দেবে, এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশনটা আমাদের নিতে হবে, এবং প্যাকেজ সাবস্ক্রিপশন অনুযায়ী আমরা তখন এইটা ইউজ করতে পারবো। আমরা এটা পুরো সফটওয়্যারটা ওভারভিউ দিলাম। ওভারভিউ এবং ডিটেলসে যদি দিতে চাই তাহলে ডিটেলসটা আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল অনুযায়ী সব আলাদা আলাদাভাবে অপারেশন করে ভিডিও করা আছে, সেটা আপনার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। স্ক্রিনে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলের লোগো, এবং এখানে আপনি লিঙ্কটাও দেখতে পাচ্ছেন, এবং এক্সপ্লয়েটিভ পজ সফটওয়্যার সার্চ দিলে এখানে চলে আসবে। এরপরে যদি আমরা প্লেলিস্টে যাই, প্লেলিস্টে গেলে পারে আমরা এই পজ সফটওয়্যারের যেই ইয়েটা আছে সেটা আমরা দেখতে পারবো। পজ সফটওয়্যারের যে প্লেলিস্টটা সেটা এখানে আছে, আমরা দেখতে পারবো। আমাদের পজ সফটওয়্যারটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।